বিরামপুরে 18 লাখ টাকার সোনা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক 4। দিনাজপুরের বিরামপুর উপজেলার পুলিশ বক্সের অদূরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়েছে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। মোটরসাইকেলে থাকা 2 আরোহীর কাছ থেকে প্রায় 8 ভরি 4 আনা 96.56 গ্রাম স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যার আনুমানিক মূল্য প্রায় 18,20,000 টাকা। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ 4 জনকে আটক করেছে পুলিশ। সোমবার 27 এপ্রিল বিকেলে আনুমানিক 6টা 15 মিনিটে বিরামপুর থানাধীন 7 নং পলিপ্রাইপুর ইউনিয়নের শালবাগান মোড় ঢিবি ব্যাটারি কারখানা সংলগ্ন বিরামপুর ফুলবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি উপজেলার 7 নং পলিপ্রাইপুর ইউনিয়নের পুলিশ বক্স ও বিট কার্যালয় থেকে প্রায় 200 গজ দক্ষিণে অবস্থিত। ভুক্তভোগী মানিক দত্ত ফুলবাড়ি পৌর শহরে মিষ্টি জুয়েলার্সের স্বত্বাধিকারী। তিনি জানান, ভাঙ্গারি স্বর্ণ, আংটি, চেইন, বালা, নাকফুল ইত্যাদি নিয়ে বিরামপুরে এসে গোল্ড হলমার্ক সেন্টারে তা পরিশোধন করে খাঁটি স্বর্ণের পাত তৈরি করেন। পরবর্তীতে ওই স্বর্ণ 8 ভরি 4 আনা 2 রতি 7 পয়েন্ট নিয়ে কর্মচারী সোহেল রানাকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শালবাগান ঢিবি এলাকায় পৌঁছালে 2টি মোটরসাইকেলে থাকা 5 জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সোহেল রানার কাছ থেকে মানিব্যাগ, নগদ টাকা সহ এবং মানিক দত্তের কাছ থেকে স্বর্ণের পাত ছিনিয়ে নেয়। এ সময় সোহেল রানাকে এলোপাথারি মারধর করা হলে তিনি গুরুতর আহত হন এবং পরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার 2টি পৃথক স্থান থেকে 4 জনকে আটক করে। আটককৃতরা হলেন বিরামপুর পৌর শহরের এমপি মোড় এলাকার মোতালেব হোসেনের ছেলে আরিফুল ইসলাম 20, শিমলতলী গ্রামের লুৎফর রহমানের ছেলে সাগর রহমান 24, কল্যাণপুর গ্রামের রিয়াজুল ইসলাম ওরফে শিয়ালু ছেলের আশিক হাসান 26 এবং পূর্বপাড়া গ্রামের আনোয়ারের ছেলে অরণ্য। আটককৃতদের মধ্যে আশিক হাসান বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলার আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন ও সদস্য সচিব মোহাম্মদ সাইফুল আজম সোহেল বিরামপুর স্বেচ্ছাসেবক দল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশিক এর প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ঘটনাস্থল ও আশেপাশে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি, দেশীয় অস্ত্র এবং একটি মানিব্যাগ উদ্ধার করেছে। এ ঘটনায় বিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ বক্সের অদূরে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে মহাসড়কে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়। বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখানে আসছি টন্স করার জন্য, কাজের স্বর্ণ দোকান থেকে নিয়ে আসছি। টন্স করে দোকানে কাজ ধরবে, এর মধ্যেই পিছন থেকে মোটরসাইকেল দেয় ছেলেরা, আমাদের কথা না বলেই আমি মোটরসাইকেল আমি চালাচ্ছিলাম, এর মধ্যে আমাকে লাথি মারে ফেলাই দিয়েছে। ফেলাই দিয়ে আমাকে 2 জন চাকু গলার মধ্যে ধরে ভিতরে নিয়ে গেছে বাগানের মধ্যে। যেটা আমাকে সার্চ টাচ করে আমার কাছে পাইনি, আমার কাছে মানিব্যাগ ছিল, মানিব্যাগটা নিয়ে চলে গেছে। আর আমার সঙ্গে যাই ছিল ওনার কাছ থেকে সব কিছু নিয়ে। আপনার সঙ্গে যে ছিল তার নাম কি? হ্যাঁ, তার নাম মানিক। আর আপনার নাম? আমার নাম সোহেল রানা। আপনারা বাইকে ছিলেন? আমি বাইক চালাচ্ছিলাম। বিরামপুর থেকে ফুলবাড়ি যাচ্ছেন আপনারা? হ্যাঁ। কয়টার দিককার ঘটনা এটা? এটা আনুমানিক এখন কয়জন ছিল তাও? ওরা সম্ভবত 5 জন ছিল। আপনাদের কাছে সোনা কি পরিমাণ ছিল? আমি বলতে পারছি না কি পরিমাণ আছে, ওই হচ্ছে ওনার। আচ্ছা, আপনারা 2 জনের মধ্যে আপনি বেশি গুরুতর আমি আহত? হয়তো বেশি, ওনার কাছে ছিল। ওনার কাছ থেকে গাড়ি নিয়ে চলে গেছে না? আমার কাছ থেকে শুধু মানিব্যাগটা নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের কিভাবে আপনারা হসপিটালে গেলেন? আমি আমার ওই ছোটো ভাইকে ডাকছি, এর মধ্যে ফোন দিয়ে ছোটো ভাই আমার হসপিটালে নিয়ে গেছে। এটা ঘটনা বিকালের পরে।